আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করছি নতুন একটি টপিক, সেটা হলো কি যে তোমাদের বাংলা থেকে বা বাংলা বই থেকে আমরা প্রত্যেকটি লাইন বা লাইন থেকে শব্দগুলো সংগ্রহ করেছি। আজকে আমরা তোমাদের বাংলার প্রথম অধ্যায় থেকে বা পার্ট নাম্বার 1 থেকে আমরা গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো তোমাদের সাথে আলোচনা করছি। আমরা প্রথম অধ্যায় থেকে প্রায় একেবারে ধরতে গেলে 41টি ওয়ার্ড মিনিং তৈরি করেছি। একজন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য বা বৃত্তি পাওয়ার জন্য তাকে কিন্তু পাঠ্য বইয়ের ধরে ধরে পড়তে হবে। আমরা তারই ধারাবাহিকতায় এখন দেখতে পাচ্ছি যে পাঠ্য বইয়ের একেবারে 1 থেকে 41টা শব্দার্থ বাংলা লেখা আছে। বাংলাদেশ মানে আমরা বলছি আমাদের প্রিয় মাতৃভূমি। এরপর 2 নাম্বার নাম মানে হচ্ছে কি পরিচয়। আর এই জিনিসগুলো তোমাদের পাঠ্য বইয়ের বৈচিত্র্যময় বাংলাদেশের অধ্যায় থেকে নেওয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 3 নাম্বার বৈচিত্র্য মানে নানান ধরন বা ভিন্নতা। এরপর 4 নম্বর দেখতে পাচ্ছি মানুষ অর্থাৎ বলছে জনসমষ্টি। 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কি ভিন্ন, ভিন্ন মানে হচ্ছে কি আলাদা জিনিস। এরপর 6 নম্বর মাতৃভাষা অর্থাৎ মায়ের মুখ থেকে শেখা ভাষাকে আমরা মাতৃভাষা বলতে পারি। এরপর বাঙালি যার ভাষা মানে বা যারা বাংলা ভাষায় কথা বলে তারাই বাঙালি। এরপর 8 নম্বর দেখতে পাচ্ছি ক্ষুদ্র জনগোষ্ঠী মানে আলাদা সংস্কৃতি ও ঐতিহ্যের ছোট ছোট নৃগোষ্ঠী। এরপর 9 নম্বর দেখতে পাচ্ছি বসবাস অর্থাৎ এক জায়গায় বা বলছে স্থিরভাবে থাকা, সেটা হচ্ছে কি আমরা বসবাস বলতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি পরিচয়, পরিচয় মানে যার মাধ্যমে কাউকে চেনা যায়। 11 নম্বর দেখতে পাচ্ছি আমরা ধর্ম মানে আধ্যাত্মিক বা ধর্মীয় বিশ্বাস মানে অদৃশ্যভাবে বিশ্বাস করা। এরপর 12 নম্বর দেখতে পাচ্ছি সম্প্রদায় অর্থাৎ একই বিশ্বাস বা আদর্শের একদল মানুষ। এরপর দেখতে পাচ্ছি আমরা উৎসব, উৎসব মানে কি মানে আমরা যেটা বলতে পারি আনন্দ অনুষ্ঠান। এরপর আমরা 14 নম্বর দেখতে পাচ্ছি উদযাপন অর্থাৎ নিয়ম মেনে পালন করা। আচ্ছা, আমরা এইখানে প্রথম অধ্যায় থেকে একেবারে 41টি শব্দার্থ আমি যোগ করেছি যেগুলো তোমাদের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 15 নম্বর দেখতে পাচ্ছি আমরা সাংগ্রায়, সাংগ্রায় তো কি রাখাইনদের প্রধান ধর্মীয় বা সামাজিক উৎসব বলা যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি বিজু, বিজু কি বিজু হচ্ছে চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব। এরপর ঈদ উল ফিতর আমাদের মুসলমানদের প্রধান উৎসব। এরপর দুর্গা পূজা হিন্দুদের প্রধান উৎসব। বৌদ্ধি পূর্ণিমা এটা হচ্ছে বৌদ্ধদের ধর্মীয় প্রধান উৎসব। এরপর আমরা দেখতে পাচ্ছি বড়দিন অর্থাৎ খ্রিস্টানদের প্রধান উৎসব। এরপর 21 নাম্বার পেশা, পেশা মানে কি যেই কাজ করে মানুষ টাকা আয় করে বা জীবন চালায় তাকে আমরা বলতে পারি পেশা। এরপর 22 নম্বর দেখতে পাচ্ছি আমরা জীবিকা নির্বাহ করা মানে জীবন যাপন বা বেঁচে থাকার যুদ্ধ। এরপর আমরা 23 নম্বর দেখতে পাচ্ছি কৃষক অর্থ যারা মাঠে চাষাবাদ করেন তাদেরকে আমরা কি বলতে পারি কৃষক বলতে পারি। এরপর 14 নম্বর দেখতে পাচ্ছি আমরা জেলে যারা নদী বা সাগরে মাছ ধরেন। 25 নম্বর দেখতে পাচ্ছি আমরা কামার, কামার মানে হচ্ছে কারা যারা লোহা পিটিয়ে দা বটি বা যন্ত্রপাতি তৈরি করেন। এরপর আমরা দেখতে পাচ্ছি কুমার, কুমার মানে যারা কাদা মাটি দিয়ে মানে কাদা মাটি এক কথায় যে আমরা এখানে একটা জন্ম নিতে পারি কাদা মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করেন তাদেরকে আমরা কুমার বলতে পারি। এরপর তাঁতি যারা সুতা দিয়ে কাপড় বুনে বা কাপড় তৈরি করেন। এরপর 28 নম্বর দেখতে পাচ্ছি পরিশ্রমী অর্থাৎ যারা খুব খাটাখাটনি করতে পারেন। এরপর 29 নাম্বার দেখতে পাচ্ছি আমরা শ্রমিক মানে উন্নত বা সম্পদশালী। এই যে বাংলা শব্দার্থগুলো আমরা প্রত্যেকটি অধ্যায় থেকে যদি এইভাবে করে বাংলা শব্দার্থগুলো আমরা শিখতে পারি, আশা করি বৃত্তি আমি না পেয়ে অন্য কেউ পাবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রাক্টর অর্থ কি জমি চাষ করার আধুনিক কল বা যন্ত্র। এরপর আমরা দেখছি লাঙ্গল অর্থাৎ বলছি জমি চাষ করার পুরাতন কাঠের যন্ত্র। এরপর 32 নাম্বার লেখা আছে হাফর
অর্থাৎ কি কামারের চুল্লিতে বাতাস দেওয়ার জন্য চামড়ার তৈরি থলে। ৩৩ নম্বর দেখতে পাচ্ছি আমরা হাঁড়ি কুড়ি, অর্থাৎ মাটির তৈরি রান্নার পাত্র বা কলসি। ৩৪ নম্বর দেখতে পাচ্ছি চাকা, যা গড়িয়ে কুমারেরা মাটির জিনিস গড়েন বা তৈরি করেন। এরপর ৩৫ নম্বর পোশাক পরিচ্ছদ, অর্থাৎ এখানে বলছে পরার কাপড় চোপড়। ৩৬ নম্বর পিনন ও হাদি, মানে চাকমাদের বিশেষ পোশাক। ৩৮ নাম্বার ৩৭ নম্বর দেখতে পাচ্ছি আমরা দকনান্দা, মানে বলছে গারোদের বিশেষ পোশাক। এরপর যানবাহন, যাতায়াত করার মাধ্যম, যেমন নৌকা, রিক্সা, গাড়ি বলতে পারি আমরা। এরপর ৩৯ নাম্বার উড়োজাহাজ, আকাশে ওড়ার যানবাহন বা বিমান। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ৪০ নাম্বার চেহারা, অর্থ কি মানুষের মুখমণ্ডল বা উভয়। সর্বশেষ এরপর একটা আছে গঠন। গঠন মানে হচ্ছে শরীরের আকৃতি। তো আজকে আমরা তোমাদের ২৬ সালের বা ২০২৬ সালের যে বাংলা পাঠ্য বই দিয়ে আছে, এই পাঠ্য বইয়ের প্রথম আমরা অধ্যায় থেকে, মানে বাংলাদেশের বিচিত্র বা বৈচিত্র্যময় বাংলাদেশ, এখান থেকে আমরা প্রায় ৪১টি শব্দার্থ শিখে নিলাম। আর তোমরা যদি ক্লাসটি ভালো লেগে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।